হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখা বলছে এই ধরনের নতুন স্টাইলে আপনি কিভাবে হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো মেকিং করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে যে উইশিং ভিডিওগুলো আছে এগুলো এডিটিং করার জন্য আমরা ইনশট অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করব। তো আপনি আপনার ফোন থেকে ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং ওপেন করার পর এইরকম যে ইন্টারফেসটা দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন যে হচ্ছে ভিডিও, ফটো এবং কলেজ। তো এখান থেকে কলেজ অপশনে ক্লিক করবেন। কলেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা সর্বপ্রথম 4টি মতো পিকচার সিলেক্ট করব। ওকে, এখান থেকে 4টি পিকচার সিলেক্ট করে জাস্ট লেআউটে ক্লিক করবো। এখান থেকে আপনি আপনার মতো করে চাইলে যে কোনো লেআউট সিলেক্ট করতে পারেন। তো আমরা সর্বপ্রথম যে লেআউটটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ক্যানভাসে ক্লিক করবো। এখান থেকে 9:60 যে রেশিওটা থাকবে এটাকে সিলেক্ট করে নেব। ওকে, এরপর আপনি চাইলে পিকচারগুলোকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে আপনি যদি চেঞ্জ করতে চান দেখবেন যে এখানে রোটেট দেন হচ্ছে ফ্লিপ, যেটা যেভাবে প্রয়োজন। ওকে, আপনি চাইলে এখান থেকে জুম করে দেন ছোট বড় করে নিতে পারেন। ওকে, তো এটাকে আমি হচ্ছে ফ্লিপ মানে অর্থাৎ এই লেফট থেকে রাইটে নিয়ে নেব। ওকে, তাহলে আপাতত আমাদের এগুলো কিন্তু পারফেক্ট আছে। ওকে, ফটো 4টা। এছাড়া জাস্ট আমরা নিচেরটা কিছুটা জুম করে নেব। ওকে ওকে তো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। ওকে, তো আমাদের পিকচারটি হচ্ছে এখান থেকে সেভ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা অ্যারো অপশনে ব্যাক করতে পারি অথবা হোম অপশনে ক্লিক করে আমরা হোম পেজে চলে আসবো। দেন এখান থেকে আমরা ভিডিও অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর নিউ অর্থাৎ যে প্লাস এখন দেখতে পাচ্ছেন এখানে, এবং ফটোস অপশনে চলে আসবো। ওকে, আমরা পিকচারটিকে সিলেক্ট করবো হচ্ছে যেই ফটোটা আমরা মাত্রই কলেজ ফটো আকারে সেভ করলাম। দেন সিলেক্ট করে এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে সেমভাবে আবারও হচ্ছে আমাদের রেশিওটাকে চেঞ্জ করতে হবে। ক্যানভাস অপশনে যাওয়ার পর এখান থেকে 9:60 যে রেশিওটা থাকবে এটাকে সিলেক্ট করে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব। ওকে, এরপর আমাদের পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে আমরা এই ডিউরেশনটা চাইলে আপাতত যতটুকু ইচ্ছে ততটুকু রাখতে পারি। আমরা মিউজিক অনুযায়ী পরে অ্যাডজাস্ট করবো। আপাতত জাস্ট এটাকে রাখলাম এবং এখান থেকে রাইট সাইডে গেলে এই যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে রাইট সাইডে নিয়ে গেলে আমরা একটি ফিল্টারের একটু অপশন পেয়ে যাবো। ওকে, জাস্ট এই যে ফিল্টার অপশন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এখানে বেশ কিছু অপশন আছে, ইফেক্ট, এআই ইফেক্ট, ফিল্টার, দেন অ্যাডজাস্ট। আমরা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা স্যাচুরেশন যে অপশনটি দেখতে পাচ্ছি এর উপর ক্লিক করব। এটাকে -50 করে দিব এবং এখান থেকে আপনার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, কন্ট্রাস্ট দ্বারা আপনি কিছুটা কন্ট্রাস্টটাকে মাইনাস করবেন এবং চাইলে ব্রাইটনেসটাকে সামান্য অর্থাৎ ব্রাইটনেস বা লাইটনেস যেটাই বলেন সামান্য কিছুটা মাইনাস করবেন। দেন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো। তাহলে পুরো পিকচার জুড়েই কিন্তু আমাদের একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। দেন টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে পিএলপি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা ভিডিওস অপশনে চলে যাব। আমরা ফাইলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আপনি রোটেট করে নিতে পারবেন। ওকে, জাস্ট ক্লিক করে এভাবে জাস্ট যেভাবে প্রয়োজন আপনি রোটেট করবেন এবং হচ্ছে জুম করবেন। ওকে, তো পারফেক্টলি জুম হয়ে গেল। জাস্ট এখন যে কাজ করবে এইটার যেই হোয়াইট স্ক্রিন আছে, হোয়াইট স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন আমাদের রিমুভ করতে হবে এবং ইন্ডিং পজিশন আমি যেটা বলছি এটা আপনি পরেও অ্যাডজাস্ট করতে পারবেন। তো ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে আমরা এই লেয়ারটিতে ক্লিক রাখা অবস্থায় রাইট সাইডে চলে যাবো। ওকে, রাইট সাইডে এখানে ব্লেন্ড নামে একটা অপশন দেখতে পারবেন এবং এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে দিলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে পিকচারগুলো এগুলো কিন্তু আমরা অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। দেন এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে পিএলপি অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আবারও পিএলপিতে এবং ফটোস অপশনে চলে যাবো। দেন আমরা একটি পিএনজি ফটো যেটা আপনি রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড বা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ওকে, তো জাস্ট এটাকে সিলেক্ট করবো। আমি জাস্ট এই ইমেজটাকে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ইমেজ নিতে পারবেন। ওকে, তো নেওয়ার পর এটা আমরা কিছুটা জুম করবো এইভাবে। ওকে, চাইলে আপনি আরও কিছুটা আপনার এক কথায় এটা আপনি আপনার পজিশন মতো যে কোনো পজিশন এবং যে কোনো সাইজে করে নিতে পারবেন। ওকে ওকে তো আমি এটা এই পজিশনে রাখছি এবং এইখান থেকে আমরা এখন যদি ট্রাই করি এখান থেকে আপনার টিকমার্কে আপাতত ক্লিক করে দেন ইন্ডিং যেটা আছে। ওকে, তো এই যে ইন্ডিংটা আছে আমাদের এই ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এর জন্য এখান থেকে আমরা ইন্ডিংয়ের যে লেয়ারগুলো দেখতে পাচ্ছি এর ভিতর থেকে আমরা এখান থেকে পিএলপিতে ক্লিক করবো এবং ইন্ডিংটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য জাস্ট এইটাকে এই বরাবর রাখি। ওকে, এবং এই যে লেয়ারটি দেখতে পাচ্ছি এই লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট ইন্ডিংয়ের লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে ভিডিও ইন্ড করে দিব। তাহলে আমাদের ক্লিপটি ইন্ডিং পর্যন্ত চলে যাবে। আপনি চাইলে পরবর্তীতে আরও বাড়িয়ে নিতে পারেন আপনার প্রয়োজন মতো। দেন স্টার্টিং পয়েন্টে চলে আসবো। আসার পরে এখান থেকে আবার পিএলপি অপশনে ক্লিক করে জাস্ট আবার পিএলপি অপশনে ক্লিক করবো এবং হচ্ছে আমরা ফটোস অপশন থেকে আমাদের একটি পিএনজি ফটো সিলেক্ট করতে হবে। ওকে, জাস্ট ফটোটিকে সিলেক্ট করবো। পিএনজি ফটোটিকে সিলেক্ট করে জাস্ট এটাকে এখানে অ্যাড করে নিব এবং এই যা কিছু আমরা এক্সট্রা ম্যাটেরিয়ালসগুলো এখানে ইউজ করতেছি এগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো এটাকে আমি এই বরাবর রাখবো। ওকে, আপনি চাইলে আরও কিছুটা ছোটো বড় করে নিতে পারেন। জাস্ট মিডল বরাবর রাখলাম। ওকে, মাথার উপর দিয়ে। দেন এখান থেকে এটা তো ক্লিক করব এবং
ভিডিও ইন্ড। ওকে, এরপর আমাদের এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করতে হবে। এরপর সর্বশেষ কাজ হচ্ছে আমাদের এখানে জাস্ট একটা মিউজিক অ্যাড করা। ওকে, মিউজিকটি আমরা অ্যাড করার জন্য এইখান থেকে আমরা উপরে টুলসগুলো অপশনে গেলে এখানে মিউজিক অপশন দেখতে পারবো। এরপর এখান থেকে আবার যে মিউজিক অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা মাই মিউজিক, যেহেতু আমাদের অডিও আকারে আছে, তো এখান থেকে আমরা আমাদের মিউজিকটি যেই লেখাতে আছে টেক্সট দ্বারা লেখা আছে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন বার্থডে সং। ওকে, MP3 জাস্ট আমরা এটাকে সিলেক্ট করবো। আপনার যদি অন্য কোনো নামে থেকে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন, যদি এখান থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে এই নামেই থাকবে, আপনারা জাস্ট এটাকে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করার পর এখান থেকে টিকমার্ক। এরপর আপনার যদি মনে হয় যে আপনি এই মিউজিকটিকে হচ্ছে যে ইন্ডিং পজিশনটা আছে এটাকে আপনি চাইলে স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিতে পারেন। এখন যদি আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করি, জাস্ট আমরা এখান থেকে ভিডিওটিকে প্লে করবো। ওকে, জাস্ট প্লে করলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি প্লে হচ্ছে, যেটা একদম পারফেক্ট। ওকে, তো এভাবে খুব সহজে আপনি কিন্তু একটি হ্যাপি বার্থডে ভিডিও কিন্তু মেক করে নিতে পারবেন। জাস্ট এখন স্লোলি প্লে হচ্ছে যেহেতু আমাদের স্ক্রিনে চলতেছে, এই কারণে যখন আমরা ভিডিওকে এক্সপোর্ট করবো তখন কিন্তু একদম পারফেক্টলি প্লে হবে। ওকে, তো জাস্ট সেভ করার জন্য সেভ অপশন এবং এখান থেকে 1080 রেখে জাস্ট সেভ অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং দিয়ে সেভ হয়ে যাবে। সেভ করার পর আপনি কিন্তু পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন। তো এই ছিল এডিটিং টিউটোরিয়াল। দেওয়া হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।